হাই! আজকে আমি তোমাদের ছোলা দিয়ে একটা দারুণ সুস্বাদু, হেলদি, চটপটা আর ইজি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ছোলা তো ভীষণভাবে শরীরের জন্য হেলদি, তার মধ্যে সেই ছোলাটাকে যদি এরকমভাবে তোমরা বানিয়ে নাও তাহলে এটা খেতে ভীষণ ভালো হবে, চটপটা স্বাদের হবে আর ভীষণ ভালোও লাগবে। তো তোমরা প্রথমেই দেখলে আমি নিয়েছিলাম ভেজানো ছোলা, তো ওটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি ওটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিলাম একটু লবণ দিয়ে। আর সবজির জন্য আমি নিয়েছি গাজর কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কলি, টমেটো কুচি আর এছাড়াও তোমাদের বাড়িতে যা যা সবজি থাকে তোমরা অ্যাড করতেই পারো। আর টপিংসের জন্য আমি নিয়েছি শসা আর হচ্ছে টমেটো, এগুলো সবই দেওয়া যায় টপিংসের জন্য। তো এই সবজি তোমরা দিতে পারো, এছাড়াও তোমরা তোমাদের পছন্দ মতন সবজি অ্যাড করতে পারো। তো এই সবজিগুলো আমি সমস্ত কিছু কড়াইতে একে একে দিয়ে তেল দিয়ে সমস্ত ভেজে নিলাম আর নুন হলুদ দিয়ে নিলাম। তারপরে দেখো আমার ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে, কতটা নরম হয়েছে। এরকম নরম হয়ে আসলে তোমরা কড়াইতে ছোলাগুলোকে দিয়ে এই সবজিগুলোর সাথে ভালো করে মিক্স করে নেবে। তো মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলেই রেডি। এটা খেতে ভীষণ চটপটা স্বাদের হয় আর সমস্ত সবার ভালো লাগবে খেতে, বাচ্চাদেরও ভালো লাগবে। সন্ধ্যাবেলা টিফিন হিসেবে করে দিতেই পারো তোমরা। তো এবার দেখো আমি এর উপরে আমার শসা কুচি, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে একটু সাজিয়ে নিলাম। তার মধ্যে আমি একটু চাট মশলা দিয়ে নিলাম, একটু লেবুর রসও দিতে পারো, তাহলে একটু হালকা টক ফ্লেভার আসে। আর চাট মশলাতেও একটা টক ঝাল একটা টাইপের একটা ফ্লেভার আসে। তো এটা খেতে ভীষণ ভাল লাগে, যাদের ছোলা খেতে ভালো লাগে না একদমই নর্মালভাবে। তো তোমরা এইভাবে ছোলা বাড়িতে বানিয়ে খেয়েও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার রেসিপিটা পছন্দ হলে সাবস্ক্রাইব করে দিও, লাইক